একজন মহাজন উনি 50 লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন, কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন উনি মহাজনের মহাজনকে দেবেন বলে। তা নিয়ে যাচ্ছেন, ট্রেনে উঠেছেন, হাওড়া থেকে ট্রেনে উঠেছেন। তা হাওড়া থেকে যখন ট্রেনে উঠেছেন, ওই মহাজন যখন টাকাগুলো ব্যাগের মধ্যে ভরেছেন, চোর, একটা চোর, পাক্কা চোর, সে লক্ষ্য করেছে যে বাবা এতগুলো টাকা ট্রেনে উঠছে, আমি ওই ট্রেনে উঠি, যদি কোনো রকম ব্যাগটা একবার নিতে পারি তাহলে আর সারা জীবন আমাকে চুরি করতে হবে। তা সেই মহাজনের সঙ্গে সেই চোরটাও উঠেছে। তার কিন্তু দিল্লিতে কোনো কাজ নেই, তার কাজ হচ্ছে মহাজনের ব্যাগটা যদি, একই ট্রেনে উঠেছে, পাশাপাশি সিটে বসেছে, যাচ্ছে যাচ্ছে 2 ঘন্টার পথ অতিক্রান্ত হয়ে গেল, দুজনের মধ্যে কোনো কথাবার্তাও হচ্ছে না। চোরটা ভাবছে বন্ধুত্ব তো আগে করতে হবে, তবে তো চুরিটা করা যাবে। তা বন্ধুত্ব করতে গিয়ে চোরটা বলছে, হ্যাঁ চোরটা বলছে, দেখুন কি ভাই বলো, আচ্ছা আপনার ব্যাগটা, আচ্ছা আপনি সিটেই রাখুন, আমি লক্ষ্য রাখবো। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন না, আমি দেখবো আপনার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, রাখুন এখানে। তা চোরটা ভাবছে আমি আগে ব্যাগটা ধরতে দিয়ে বন্ধুত্বটা করি, আমি ধরতে দেওয়ার পরে উনি যদি সেই সূত্রে আমাকে একবার ওনার ব্যাগটা ধরতে দেয় তাহলেই তো হরি হরি বল। এখন ব্যাগটা ধরতে দিয়ে উনি একটু গেছেন বাইরে, ট্রেনের মধ্যেই, বাইরে আর কোথায় যাবেন, একটু গেছেন। এখন এই সুযোগে মহাজন দেখছে বাবা আমার এই টাকাটার জন্যই চোরটা আমার পিছন পিছন ঘুর 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 করছে। এখন উনি যখন এখানে নেই, এই সুযোগে বরং টাকাটা আমি কোনো গোপন জায়গায় সরিয়ে রাখি। তার টাকাটা গোপন জায়গায় সরিয়ে দিয়েছেন। এইবার চোরটা কিছুক্ষণ পরে এসে বলছে, কই দাদা আমার ব্যাগটা। সঙ্গে সঙ্গে ব্যাগটা, ওনার ব্যাগ ওনাকে দিয়ে দিলেন। মহাজন বলছে যে দাদা শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আপনার মূল্যবান ব্যাগ আমি যখন এতক্ষণ দেখাশোনা করলাম, এইবার আমারটাও তো আপনাকে একটু দেখতে হবে, আমিও তো একটু যাব। চোরটা ভাবছে বুদ্ধিটা খাটালাম, এত তাড়াতাড়ি যে বুদ্ধিটা কাজে লাগবে এটা বুঝতে পারিনি। হ্যাঁ দাদা কেন ধরবো না, বলে এই নিন তাহলে আমার ব্যাগটা ধরুন। ব্যাগটা ধরতে দিয়ে চোর নিশ্চিন্তে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চোর, মহাজন তো ভালো করেই জানে টাকা তো আর ব্যাগে নেই, চোরের হাতে দিলাম তো কি আছে। এইবার চোরটা করেছে কি, মহাজন যেই সরে গেছে সঙ্গে সঙ্গে চোরটা ব্যাগের যতগুলো ঘর ছিল সব ঘরগুলো খোঁজাখুঁজি করে দেখছে, কোথাও তো টাকা নেই। অবাক হয়ে গেল চোরটা যে আমি নিজের চোখে দেখলাম এতগুলো টাকা এই ব্যাগের মধ্যে পুরলো, আর এখন দেখছি ব্যাগের মধ্যে কোথাও টাকাগুলো নেই। তাহলে এই এক মুহূর্তের মধ্যে উনি টাকাটা কোথায় সরালেন? চোরের চৈতন্য হয়ে গেছে। এতক্ষণ চোর ভাবতো আমার চেয়ে বড় চোর আর নেই, কিন্তু এখন বুঝতে পারলো যে আমার থেকেও বড় চোর আছে, মহাজনের থেকেও বড় মহাজন আছেন। এইবার কিছুক্ষণ পর ওই ব্যক্তি যখন এসে নিজের সিটে বসেছে, বলে দাদা কই এবার আমার ব্যাগটা আমাকে দিন। ব্যাগটা যখন দিচ্ছে, ব্যাগটা দিয়েই চোরটা ওই মহাজনের পা দুটো জড়িয়ে ধরেছে। ওগো মহাজন বলে দাও আমার মহাজন। হরি হরি বল। এখানে মহাজন বলতে গেলে ওই 50 লক্ষ টাকার মহাজনের কথা বোঝাচ্ছে না, কিন্তু এখানে মহাজন বলতে গেলে আমার আপনার সবার যিনি মহাজন, তার চোখকে তো আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। তা বলছে ওগো মহাজন আমি স্বভাবে একজন পাক্কা চোর ছিলাম, আজকেও আপনার টাকা চুরি করবার জন্যই আমি ট্রেনে উঠেছিলাম, কিন্তু আমার এতদিন ধারণা ছিল যে আমার থেকে বেশি বুদ্ধিমান এই জগতে আর কেউ নেই, কিন্তু বুঝলাম যে আমার থেকেও বড় চোরও আছে, মহাজনের থেকে বড় মহাজনও আছে। আপনার চরণে আমার নিবেদন, আপনি এই এক মুহূর্তের মধ্যে এতগুলো টাকা ম্যাজিকের মতো কোথায় সরালেন, আপনি একটু বলবেন। মহাজন তখন বলছে, বেটা চোর, চোরকে কখনো টাকার সন্ধান দেয়? আমি সরিয়েছি যেখানেই হোক,
গোপন জায়গায় সরিয়েছি। বলে আপনার সেই গোপন জায়গাটি কোথায়? আপনার যতগুলো ব্যাগ ছিল আমি তো সব খুঁজে দেখলাম, কোথাও তো দেখলাম না। সেই গোপন জায়গাটি কোথায় আপনি আমাকে একটু বলে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার টাকা আমি তো চুরি করবই না, আর যাতে কোনো চোরে চুরি করতে না পারে তার জন্য আপনার সঙ্গে সঙ্গে আপনার গন্তব্যস্থল পর্যন্ত আমি যাব। বলছিস? বলে হ্যাঁ। তোর ব্যাগটা একবার খুলে দেখ দেখি। তখন চোরের যে ব্যাগটা ধরতে দিয়েছিল মহাজনকে, মহাজন ওই চোরের ব্যাগটাতে 50 লক্ষ টাকা ভরে দিয়ে ওই ব্যাগটাই চোরকে ধরিয়ে দিয়েছে। মহাজন খুব ভালো করে জানে যে আমার টাকা, আমার যতগুলো ব্যাগ আছে খুঁজে বেড়াবে, কিন্তু আমার টাকা ওর ব্যাগে কোনোদিনও খুঁজবে না। তাই মহাজন খুব ভালো করে জানে যে আমাকে খুঁজতে ভক্তরা ঘন ঘন বৃন্দাবনে যাবে, আমাকে খুঁজতে ভক্তরা ঘন ঘন নবদ্বীপে যাবে, জগন্নাথ ধামে যাবে, কিন্তু আমাকে খুঁজবার জন্য কোনো ভক্ত কোনোদিন ঠাকুর ঘরে বসে বসে তার হৃদয় মাঝে খুঁজবে না গো। আরে হৃদয় মাঝে খুঁজবে না গো, বলি হৃদয় মাঝে কেউ খুঁজবে না গো। হৃদয় মাঝে কেউ খুঁজবে না গো, বলি হৃদয় মাঝে আছে সেই হৃদয় রতন, হৃদয় মাঝে খুঁজবে না গো। হৃদয় মাঝে আছে ওই হৃদয় রতন, হৃদয় মন্দির আলো করে। হৃদয় মাঝে আছে হৃদয় রতন, হৃদয় মন্দির আলো করে। হৃদয় মাঝে আছে যে হৃদয় রতন, ওই হৃদয় মন্দির আলো করে। হৃদয় মাঝে যে আছে হৃদয় রতন, হৃদয় মন্দির আলো করে। হৃদয় মাঝে আছে হৃদয় রতন, হৃদয় মন্দির আলো করে। বলি হৃদয় মাঝে আছে হৃদয় রতন, হৃদয় মন্দির আলো করে। হৃদয় গৌর হরি হরি হৃদয় রতন, হৃদয় মন্দির আলো করে। হৃদয় মাঝে আছে হৃদয় রতন, হৃদয় মন্দির আলো করে। হৃদয় মাঝে আছে হৃদয় রতন, মন্দিরে আলো করে। বলি হৃদয় মাঝে খুঁজবে না গো। তাই সব জায়গায় ভক্তরা খুঁজে বেড়াবে, হৃদয় মাঝে খুঁজবে না। তাই ভগবান আর কোথাও নেই, প্রত্যেকের